This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বোধনের আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। রবিবার বিকালে দীঘার সমুদ্র সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পায় পর্যটকরা। আগামী অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই দিন এই বিরল দৃশ্যে রীতিমতো চাঞ্চল্য পড়েছে। এদিন পর্যটকরা স্নান করার সময় দেখতে পান নবনির্মিত জগন্নাথ ঘাটের সামনে একটি কাঠের তৈরি জগন্নাথ মূর্তি ভাসছে। অনুমান করা হচ্ছে জোয়ারের সময় ভেসে আসে এই জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি। এই দৃশ্য দেখার পর পর্যটকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যদিও কিভাবে এবং কোথা থেকে এই মূর্তি এলো তা কেউই জানে না, তবুও স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মূর্তিটিকে আপাতত পুরনো জগন্নাথ মন্দিরেই রাখা হয়েছে। এদিন যেখানে নতুন জগন্নাথ দেবের ঘাট তৈরি হচ্ছে সেখানেই সৈকতে দেখা যায় কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তিটি। যদিও মূর্তিটি সম্পূর্ণ ঠিকঠাক হলেও বাদিকের হাত ভাঙা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই মন্দিরের নবনির্মিত ঘাটের সমুদ্র সৈকতে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি। আমরা শুনে নেব এই বিষয়ে স্থানীয় মানুষজন কি বলছেন। ওই ঠাকুর এখানে ভাসছিল, হ্যাঁ ভাসছিল, দিয়ে এটাকে তুলে আনছি। প্রচুর তো মানুষ না তেমন কোনো বলেন, ঠাকুর দেখতে লোক আসছে প্রচুর। হ্যাঁ অনেকগুলো দিয়ে আসলো দেখে না কি বলবেন? হ্যাঁ মানে আমার এই ঘাটে যে চলছে, হ্যাঁ জগন্নাথ ঘাট পাইছি, তো জোয়ারের সময় ওনারা পাথরের কাজ করছেন। পাথরের কাজ করার সময় দেখলাম যে জগন্নাথ মাঠ এসে এসছে, তো এসে ওনারা কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ওনারা উঠে তুলে নেন। আমরা দেখলাম এতদিন কিছু নেই, জগন্নাথ দিদি উদ্বোধনের সময় এসে গেছে, তারপরের দিনে এটা দেখলাম আশ্চর্যজনক ব্যাপার। তার আগে তো আমরা এটা কিছু দেখতে পাইনি। হ্যাঁ যাই হোক, মাহবুব তো এসে গেছে, মাহবুবকে উদ্বোধন আছে। কেমন লাগছে? সবাই দেখতে আশ্চর্য বলে ভাবতেন কি হয়, এতদিন কিছু নেই, হঠাৎ কি করে মাহবুব এখানে। যখন আমাদের এইখানে যে মেন ঘাটের যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন, তখন জোয়ার চলছিল। জোয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন। তারপরের মধ্যে একজন আমাদের এই কর্মচারী, যাকে আমরা বলি কর্মচারী বা লেবার বলিয়ে থাকি, তো ইনি প্রথমে দেখতে পান। তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন। তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন, জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি, পরে ফোন সব দিকে সবকিছু। প্রচুর মানুষজন আসছেন দেখতে, এখানে তো অনেক টুরিস্ট অনেকেই আসছেন দেখতে আসছেন। যে আপনারা জানেন, বেশ কিছুদিন আগে এক বিরল ও ভাইরাল ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে পতাকা নিয়ে চারদিকে প্রদক্ষিণ করে উড়ে গিয়েছিল ঈগল। আপনাদের সরাসরি দেখিয়ে নিচ্ছি সেই চিত্র। রীতিমতো ঘটনাটি ভাইরাল হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে পতাকা নিয়ে চারদিকে প্রদক্ষিণ করে উড়ে গিয়েছিল ঈগল। তারপর আবার এদিনের এই বিরল দৃশ্য পর্যটকদের মনে যথেষ্ট সাড়া ফেলেছে এবং হঠাৎ মন্দিরের উদ্বোধনের কিছুদিন আগে জগন্নাথ দেবের কাঠের মূর্তির আবির্ভাবকে শুভ লক্ষণ বলেই মানুষ দেখছে।